কিন্তু এই যে আপনারা আমরা যারা আছি লক্ষ লক্ষ কোটি টাকা দিয়া মাদ্রাসা করতে পারতেছি, মসজিদ করতে পারতেছি, স্কুল করতে পারতেছি, ভার্সিটি করতে পারতেছি, কোটি টাকা খরচ কইরা, আমরা কি আমাদের সমাজের কমার্শিয়াল লোনালাদের না এই ধরনের মানুষগুলা যাদের কাছে 5,000 টাকা বড় কিছু, 5,000 টাকা হইলে সে কাঁচামাল কিনা কিনা বিক্রি করে করে নিজের সংসার চালাইতে পারে? হ্যাঁ, এরকম মানুষ নেই আপনাদের সমাজে? এই লোকগুলোর জন্য আমরা কিছু করতে পারতাম কিনা? আমরা যদি 70 লাখ টাকা দিয়া 100 লাখ টাকা 1 কোটি টাকা দিয়ে একটা মসজিদ বানাইতে পারি, একটা হাই স্কুল বানাইতে পারি, রাস্তাঘাটে এটা সেটা বিভিন্ন কিছু করতে পারি, আমার সমাজের জন্য 2 লাখ টাকার একটা ফান্ড এক এক মসজিদে করা সম্ভব না? মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, স্কুলের জন্য, ভার্সিটির জন্য যেগুলো করেন আপনারা কালেকশন করে এটা ব্যয় করে ফেলেন, শেষ। এটা কিন্তু শেষও হবে না। 2 লাখ টাকার একটা ফান্ড করেন, উদাহরণস্বরূপ কথার কথা বলছি, আরও কোনো সুন্দর সুরত আপনাদের মাথায় আসতে পারে। 2 লাখ টাকার আপনার একটা ফান্ড আছে, এই ফান্ডটা আপনারা গঠন করলেন কয়েকজনে মিলে। এবার ফয়সালা হইল প্রত্যেক জুমার দিন আমরা ক্ষুদ্র ঋণ দিব, সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, কর্জে হাসান। এর সওয়াব আবার অনেক বেশি, দান করার চাইতেও সওয়াব বেশি। সুবহানাল্লাহ কর। দান করার চাইতেও কর্জে হাসানের সওয়াব বেশি মাঝে মাঝে। হ্যাঁ, তা আপনারা ঘোষণা দিলেন প্রত্যেক জুমাবারে আমরা কর্জে হাসান দিব সর্বোচ্চ 5,000 টাকা, শুধুমাত্র এই সমাজের লোকদের, যার আইডিয়া এই সমাজের। দূরের মানুষে দিলে ভাইগে যাবো, মানুষও খারাপ আছে। কর্জে হাসান যে উঠে গেছে, কেউ রে আবার সুদমুক্ত ঋণ দিলে এর পিছে ঘুরতে ঘুরতে বাটা জুতাও ক্ষয় হয়ে যায়, ঠিক না? তো মানুষও অনেক খারাপ, মানুষ এরকম অকৃতজ্ঞ। তো আপনি নিয়ম বানাইলেন যে আমার সমাজে শুধু এই সমাজের যারা স্থানীয় বাসিন্দা এবং গরিব, আপনার কাছে লিস্টি আছে, আগে থাকতে বললাম লিস্টি করবেন, আপনার কাছে লিস্টি আছে, তাকে আপনি 5,000 টাকা দিলেন ঋণ কর্জে হাসান জুমার দিন মানুষের সামনে সাক্ষী রেখা। এরপরে বললেন যে আপনার কত করে দিলে সহজ হয়? আমি 300 টাকা করে সপ্তাহে দিলে সহজ হয়, দিয়ে দিবেন। উনি 300 টাকা করে দিয়া আল্লাহর এই বান্দা সুদ থেকে বেঁচে রইল, তো আপনাদের সব হইব না? আপনারা যারা নেতৃত্ব দিয়ে কাজগুলা করবেন, মানুষ বুঝবে আর আমাদের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত। এরকম বিভিন্ন কাজ হইতে পারে। যতক্ষণ পর্যন্ত এই কাজগুলো আপনারা না করবেন, আপনারা সামনে না আসবেন, ততক্ষণ পর্যন্ত কিভাবে আপনারা নেতৃত্ব দিবেন? নেতৃত্ব দেওয়ার জন্য তো নেতৃত্বের গুণ থাকতে হয়। আমি তো গত জুমায় বলেছিলাম যে সৃষ্টিগতভাবে আল্লাহ মোরগের মধ্যে কেমন নেতৃত্বের গুণ দিছেন, বলছিলাম না? তো এটা তো আপনার আমার মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, তো এখন দেখেন আমরা রাষ্ট্রপ্রধানের কাছে কিছুদিন পরে পরে মিছিল মিটিংয়ে নাইমা তাদের কাছে দাবি জানাই এটা কইরেন না, সেই করতে চায়, আবার তার কাছেই বলতেছি। যদি আপনি ক্ষমতায় যাইতেন, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যদি আপনারা মুসলমানরা থাকতেন, আপনারা খাঁটি ইমানদাররা থাকতেন, আপনারা আলেমরা থাকতেন, আলেমপন্থীরা থাকতেন, তাহলে এই কান্নাকাটি ওদের কাছে গিয়ে করা লাগতো? আপনারা নিজেরাই নীতি নির্ধারণ করতে পারতেন। এখন বিষয়টা হলো, তাহলে আপনারা যাচ্ছেন না কেন? কারণ মানুষের দোষ, মানুষ ভালো মানুষের ভোট দেয় না। মানুষের দোষ, মানুষ হুজুরদেরকে ভোট দেয় না। আমি বলবো মানুষের দোষ না, এগুলোর দোষ হুজুরদের দোষ, মুসল্লিদের দোষ, মুসল্লিদের দোষ। আপনারা আজীবন নিজেদের একটা লক্ষ্য উদ্দেশ্য বানাবেন শুধু একটা ওয়াজ মাহফিল, আপনার এলাকায় গরিবদের কোনো খোঁজ খবর নেবেন না, জনসেবার ভিতরে আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না। আজীবন খালি মানুষের থেকে কালেকশন করবেন, দান উঠাইবেন, আর একটা ওয়াজ দিয়ে তৃপ্তি ঢেকুর তুলবেন। তো মানুষ তো জানে আপনি তার থেকে জাকাত নেন, শুধু আপনি আবার নেতা হইবেন কেমনে হবেন? এই জন্য আমাদের করণীয় আছে, কাজ আছে। এখানে যারা আছেন বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আপনাকে বলছি, প্রত্যেকটা ব্যক্তিকে বলছি, আপনার সমাজের গরিব মানুষগুলোর লিস্টি আপনার কাছে আছে কিনা? আছে? যার যার কাছে না আছে, হ্যাঁ না কোন, তাইলেই না শোনা যাবে কয়জনে কইতেছে। আপনার কাছে লিস্টি আছে? তো মোটামুটি সবাই না করতেছে, এর মানে কারো কাছে নাই। এখন বিষয়টাকে ফরজ তরক হইতেছে, তাহলে না ফরজ তরক হচ্ছে না। এই যে আপনি এমনিই থাকবেন, আপনার উচিত ছিল আপনার এলাকার গরিব কয়জন আছে, প্রান্তিক পর্যায়ের গরিব, তাদের লিস্টে আপনার কাছে থাকা। ও ক্ষমতায় যাওয়ার জন্য না, এটা আপনার ধর্মীয় দায়িত্ব। এগুলো যখন আপনি পালন করতেন, আল্লাহ আপনাকে নেতৃত্বে বসায় দিতেন। মানুষও বুঝতো যে না, তিনি আমার নেতা হওয়ার উপযুক্ত। কিন্তু আপনার এলাকার গরিব মানুষের লিস্টে আপনার কাছে নাই। আপনার বাড়ির পাশের লোকটা খায়া থাকে না খায়া থাকে, এটা আপনার দেখার বিষয় না। হ্যাঁ, আপনারা ওয়াজের জন্য বিশাল কালেকশন করতে পারেন, গলাবাজ বক্তাদেরকে আইনা বিশাল সার্কাস দেখাইতে পারেন। এই প্রবণতা আমাদের থেকে দূর না হইলে, জনসম্পৃক্ত আমরা হইতে না পারলে আপনি ক্ষমতায় যেতে পারবেন না। না, আজীবন খালি কান্নাকাটি করতে হবে আর গুলি খাইতে হবে।
আর ইসলাম ও মুসলমানদের অধপতন দেখতে হবে। একটা ছোট্ট কাজ বলি, সুদ মারাত্মক ধরনের গুনাহ না? কথা বলে না? সুদ এত মারাত্মক ধরনের গুনাহ, এত মারাত্মক ধরনের গুনাহ, হাদিস শরীফে এসেছে, কোরআন মাজিদেও আছে। আল্লাহ তাআলা বলেন ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা যদি সুদ না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হও, ঘোষণা করো যে আমরা যুদ্ধ করব। বুখারী শরীফের হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা সুদখোরকে হাসরের মাঠে ফেরেশতাদেরকে দিয়ে তলোয়ার দেওয়াইবেন সুদখোরদের হাতে। ফেরেশতারা নিয়ে সুদখোরদের হাতে হাতে তলোয়ার দিবে, দিয়া বলবে এবার আল্লাহর সাথে যুদ্ধ করো, দুনিয়াতে তো সুদ ছাড়ো নাই, আল্লাহ বলছিলেন সুদ যদি না ছাড়ো তাহলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত হও, ঘোষণা দেও যুদ্ধ করবা। এরপরে যেহেতু তুমি সুদ ছাড়ো নাই, আর মানে তুমি আল্লাহর সাথে যুদ্ধ করতে চাও, এই নাও অস্ত্র, তোমার মালিকের সাথে যুদ্ধ করো। নাউজুবিল্লাহ বলেন। হাসরের মাঠে যেখানে নবী রাসূল পর্যন্ত অত্যন্ত পেরেশান থাকবেন, সেখানে আপনার আমার মতন কোনো ব্যক্তিকে যে সুদ খাইছিল তার হাতে গিয়ে এগুলো দিয়ে দেওয়ার মতলব কি? আসলে যুদ্ধ করতে বলছে না অপমান করতেছে? অপমান অপদস্থ করা। কোরআন মাজিদে আছে যারা যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যারা সুদ খায় হাসরের মাঠে এমনভাবে উঠবে এদেরকে শয়তান স্পর্শ করে যেন পাগল বানায় দিয়েছে, মানে পাগল হয়ে উঠবে, পাগল ছাগল হইয়া, মস্তিষ্ক বিকৃত, মাথায় ঠিক নাই, এটা পাগল যেমন করে এরকম হয়ে উঠবে, মাথা ঠিক নাই, মাথা গরম, তার ছিঁড়ে গেছে, নষ্ট, এরকম হয়ে উঠবে। এছাড়া আরও কত ভয়াবহ হাদিস আছে, মায়ের সাথে জিনা করার মতো, বাবার সাথে জিনা করার মতো, বারবার জিনা করার মতো, এত মারাত্মক শাস্তি, এত মারাত্মক নিকৃষ্ট গুনাহ সুদের। কিন্তু বলেন তো আমাদের সমাজে সুদ ছড়ায় পড়ছে কিনা? যারা বড় লোক, বিশাল বড় লোক, এদের তো হলো সম্পদের লোভের কারণে এরা একটা ফ্যাক্টরি পরে আরেকটা ফ্যাক্টরি করার জন্য করছে, তারা তো সুদ বড় সুদ নিচ্ছে, কমার্শিয়াল লোনের মাধ্যমে। আমি তাদের কথা বলছি না, কিন্তু সমাজের একেবারে গরিব মানুষগুলো সুদের সাথে জড়াইছে। এই মানুষগুলো অবশ্য বড়লোক হওয়ার জন্য না, নিজের জীবন বাঁচানোর জন্য। আমি মৌলভী সাহেব, আমি জুমার মিম্বর থেকে বয়ান করে দিলাম, ফতুয়া দিয়ে দিলাম, সুদ নেওয়া হারাম, সুদ দেওয়াও হারাম, এই ফতুয়া দিয়ে আমি চুপচাপ রইলাম। এবার একটা রিক্সা চালক প্রত্যেক দিন 500 টাকা কামাই করে ওখান থেকে 140 টাকা 150 টাকা মালিককে দিয়ে দিতে হয়, 200 টাকা মালিককে দিয়ে দিতে হয়, 300 350 দিয়ে এই বেচারার দৈনন্দিন সংসার চলে। এই লোকের স্ত্রীরও সিজার লাগতে পারে কিনা? ওই লোকটা ওই সময় কিভাবে টাকা পয়সা ব্যবস্থা করবে? এই লোকটার বাচ্চা অসুস্থ হইতে পারে কিনা মারাত্মক? এই লোকটা কেমনে সম্পদ জোগাড় করবে, টাকা পয়সা জোগাড় করবে? এবার আপনার মৌলভী সাহেবের ফতুয়া শুননা উনি ওনার বাচ্চা মেরে দিবে, উনি ওনার বেবিরে মাইরা দিবে, তবে বেচারা কি করবে? বাধ্য হয়ে উনি আশার কাছে যাইতেছেন, ব্রাকের কাছে যাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে আপনারা আমরা যারা আছি, লক্ষ কোটি টাকা দিয়া মাদ্রাসা করতে পারতেছি, মসজিদ করতে পারতেছি, স্কুল করতে পারতেছি, ভার্সিটি করতে পারতেছি, কোটি টাকা খরচ কইরা, আমরা কি আমাদের সমাজের কমার্শিয়াল লোনওয়ালাদের না? এই ধরনের মানুষগুলা যাদের কাছে 5000 টাকা বড় কিছু, 5000 টাকা হইলে সে কাঁচা মাল কিনা বিক্রি করে নিজের সংসার চালাইতে পারে। হ্যাঁ, এরকম মানুষ নাই আপনাদের সমাজে? এই লোকগুলোর জন্য আমরা কিছু করতে পারতাম কিনা? আমরা যদি 70 লাখ টাকা দিয়া 100 লাখ টাকা, 1 কোটি টাকা দিয়া একটা মসজিদ বানাইতে পারি, একটা হাই স্কুল বানাইতে পারি, রাস্তাঘাটে এটা সেটা বিভিন্ন কিছু করতে পারি, আমার সমাজের জন্য 2 লাখ টাকার একটা ফান্ড এক মসজিদে করা সম্ভব না? মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, স্কুলের জন্য, ভার্সিটির জন্য যেগুলো করেন আপনারা কালেকশন করে, এটা ব্যয় করে ফেলেন, শেষ। এটা কিন্তু শেষও হবে না। 2 লাখ টাকার একটা ফান্ড করেন, উদাহরণস্বরূপ কথার কথা বলছি, আরও কোনো সুন্দর সুরত আপনাদের মাথায় আসতে পারে। 2 লাখ টাকার আপনার একটা ফান্ড আছে, এই ফান্ডটা আপনারা গঠন করলেন কয়েকজনে মিলে। এবার ফয়সালা হইল প্রত্যেক জুমার দিন আমরা ক্ষুদ্র ঋণ দিব, সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, কর্জে হাসান। এর সওয়াব আবার অনেক বেশি, দান করার চাইতেও সওয়াব বেশি। সুবহানাল্লাহ কর। দান করার চাইতেও কর্জে হাসানের সওয়াব বেশি মাঝে মাঝে। হ্যাঁ, তা আপনারা ঘোষণা দিলেন প্রত্যেক জুমাবারে আমরা কর্জে হাসান দিব সর্বোচ্চ 5000 টাকা, শুধুমাত্র এই সমাজের লোকদের, যার আইডিয়া এই সমাজের। দূরের মানুষে দিলে ভাইগে যাবো, মানুষও খারাপ আছে।
কর্জে হাসান যে উঠে গেছে, কেউ রে আবার সুদমুক্ত ঋণ দিলে এর পিছে ঘুরতে ঘুরতে বাটা জুতো ক্ষয় হয়ে যায়, ঠিক না? তো মানুষও অনেক খারাপ, মানুষ এরকম অকৃতজ্ঞ। তো আপনি নিয়ম বানাইলেন যে আমার সমাজে শুধু এই সমাজের যারা স্থানীয় বাসিন্দা এবং গরিব, আপনার কাছে লিস্টি আছে, আগে থাকতে বললাম লিস্টি করবেন, আপনার কাছে লিস্টি আছে, তাকে আপনি 5,000 টাকা দিলেন ঋণ কর্জে হাসান, জুমার দিন মানুষের সামনে সাক্ষী রেখা। এরপরে বললেন যে আপনার কত করে দিলে সহজ হয়? আমি 300 টাকা করে সপ্তাহে দিলে সহজ হয়, দিয়ে দিবেন। উনি 300 টাকা করে দিয়া আল্লাহর এই বান্দা সুদ থেকে বেঁচে রইল। তো আপনাদের সব হইব না? আপনারা যারা নেতৃত্ব দিয়ে এই কাজগুলা করবেন, মানুষ বুঝবে আর আমাদের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত। এরকম বিভিন্ন কাজ হইতে পারে। যতক্ষণ পর্যন্ত এই কাজগুলো আপনারা না করবেন, আপনারা সামনে না আসবেন, ততক্ষণ পর্যন্ত কিভাবে আপনারা নেতৃত্ব দিবেন? নেতৃত্ব দেওয়ার জন্য তো নেতৃত্বের গুণ থাকতে হয়। আমি তো গত জুমায় বলেছিলাম যে সৃষ্টিগতভাবে আল্লাহ মোরগের মধ্যে কেমন নেতৃত্বের গুণ দিছেন, বলছিলাম না? তো এটা তো আপনার আমার মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন।